আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রাউন্ড কলার কিভাবে কাটিং এবং সেলাই করবেন সেটা দেখাবো। আমি নরমালি কামিজ যেভাবে কাটিং করে সেভাবে আপনারা কাটিং করে নিবেন। শুধুমাত্র পার্থক্য হচ্ছে পেছনের পার্টটি ১ ইঞ্চি বড় রাখবেন। আর কাঁধের এখানে আপনারা ১ ইঞ্চি বড় রাখবেন। নরমালি কামিজ থেকে পেছনের পার্টটি ১ ইঞ্চি বড় রাখবেন আর কাঁধের যে মাপটা নেন সেটা থেকে ১ ইঞ্চি বড় রাখবেন। আজকে আমি ৩৮ ইঞ্চি বডির একটি কলারওয়ালা কামিজ কাটিং করে আপনাদেরকে দেখাবো। আপনার মাপ অনুযায়ী কামিজটি কাটিং করে নেবেন। যদি আপনারা পেছনের সাইডে ১ ইঞ্চি বড় না রাখতে চান, রাখতে পারেন, সমস্যা নেই। রাখলে মানে ফিনিশিংটা ভালো আসে আর টান, টান পড়ে থাকে না। এখানে দেখেন আমি পেছনের গলাটি পাশ নিয়েছি ৩ ইঞ্চি আর লম্বা নিয়েছি ১ ইঞ্চি, এভাবে রাউন্ড করে গোল করে কেটে নিয়েছি। এখন পেছন পার্টটিকে সরিয়ে সামনের গলাটি কাটিং করব। এখানে ৩ ইঞ্চি নিয়েছি পাশ আর লম্বা নিব ৩ ইঞ্চি। এভাবে গোল করে রাউন্ড করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট মানে সামনের পার্ট আর এটা হচ্ছে পেছন পার্ট, ব্যাক পার্ট। প্রথমে আমি সামনের পার্টটি সেলাই করব। এখানে ডিজাইন হবে, একটু কাটা রাখবো। এখানে আমি পেস্টিং নিয়েছি ৩.৫ ইঞ্চি পাশ আর লম্বা হচ্ছে ৪ ইঞ্চি। আপনারা কম বেশি নিতে পারেন। পেস্টিংটি এভাবে ভাঁজ করে দিবেন। ভাঁজ করে এই যে দেখেন এখানে 1/2 ইঞ্চি অনুযায়ী দাগ টেনে দিয়েছি। লম্বা নিব ৩.৫ ইঞ্চি। এখন আমি এটার সাথে এভাবে মিলে দিব, দাগটির সাথে এই দাগটি এভাবে মিলে দিয়েছি। আর সাইডে আমি আরও ১ ইঞ্চি বাড়তি রেখে কেটে নেব। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন। এভাবে দেখেন ভিভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি কাপড়ের উপরে এটা সেলাই করে নেব। দেখেন আমি শেপটি আবার ভালো করে দিয়ে নিতেছি। আলাদা একটা কাপড়ের উপরে এই পেস্টিংটাকে সেলাই করে নেব। সেলাই জিনিসটা আপনাদের মাথায় সহজভাবে ঢুকিয়ে দিব। শুধুমাত্র আমাকে সাপোর্ট করবেন, উৎসাহ দেবেন, শুধু এইটুকুই। বাড়তি কাপড়গুলো কেটে নিতেছি। এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখন আমি কাপড়ের সাথে এটাকে সেলাই করে নেব। জামার কাপড়ের সাথে এভাবে মাঝখানে মিডলে দাগ টেনে দিয়েছি চক দিয়ে, যেন এদিক সেদিক না হয়। আপনারা মাঝখান বরাবর একটা পিন মেরে দিবেন। এভাবে চক দিয়ে দাগ টেনে দিয়েছি। আর আপনারা এইভাবে একটা পিন মেরে দিলে আরও ইজি হবে। তাহলে পেস্টিংটি আর লড়বে না, একদম সমানভাবে বসবে। এখন আমি এভাবে সেলাই করে দিব। আপনারা পেস্টিংটির উপর সেলাই দিবেন না, কাপড় উপরে সেলাইটা দিবেন। আমি কাপড়টিকে সোজা আর পেস্টিংটিকে উল্টা করে সেলাই করতেছি। এখন আমি এভাবে হালকা করে কাটিং করে নিতেছি। সেলাইয়ের উপরে যেন কাটা না যায়, খেয়াল রাখবেন। এখন আমি উল্টা দিকে ভাঁজ করে সেলাই করে দিব। এই যে দেখেন, এখান দিয়ে সাইডটা কোনাটা কেটে দিবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে, কুঁচকে থাকবে না। উপর একটা চাপ সেলাই দিয়ে দিব। দেখেন এই যে পট্টির কাপড়টিকে এভাবে সেলাই করে দিব। আপনারা চাইলে হাত দিয়েও সেলাই করতে পারেন, মেশিন দিয়ে সেলাই করতেছি। কীভাবে করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখেন, সব কিছু ডিটেলসে বলা যায় না। সেলাই করে নিয়েছি।
আপনারা অবশ্যই তালপাটটি কাটবেন সামনের পাটে। আমার তালপাটটি কাটা আছে, ওই জন্য আমি আপনাদেরকে দেখাই নাই। এখন কাঁধ দুটো সেলাই করে দিতেছি। সামনের পাটটিকে সোজা আর পেছন পাটটিকে উল্টা করে রেখে কাঁধ দুটো সেলাই করে দিবেন, ডাবল সেলাই করে দিবেন। এই যে দেখেন, গলাটিকে মাঝখান বরাবর এভাবে ধরবেন। আমি ফেস্টিং নিতব। ফেস্টিংটির পাশ হচ্ছে 4.5 ইঞ্চি আর লম্বা হচ্ছে দেখেন এখানে 13 ইঞ্চি, 13 বা 14 ইঞ্চি এভাবে নেবেন। এখন ফেস্টিংটিকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে আমি গলাটি ফেস্টিংটির উপরে বসিয়ে দাগ টেনে দিব। খুবই ইজি, এইভাবে আপনারা রাউন্ড কলার কাটিং করলে কম বেশ হবে না। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি কিভাবে দাগটা টানতেছি। সমানভাবে বসাবেন, এদিক সেদিক যেন না হয়। বন্ধ পাশটি উপরে রেখেছি আর খোলা পাশটি নিচের দিকে, এভাবে দাগ টেনে দিয়েছি। এখন আমি এই যে এখানে সামনের দিকে আমি 1 ইঞ্চি অনুযায়ী দাগ টেনে এভাবে রাউন্ড করে দাগ টেনে দিব। আর এখানে আরেকটু গোল শেপ করে দিয়েছি দেখতে সুন্দর দেখার জন্য। আমি আবার মাপটি নিয়ে দেখাইতেছি, কম বেশি যেন না হয়। 8 ইঞ্চি দেখেন, আপনারা আবার মেপে দেখবেন ঠিক আছে কিনা। দেখার পর তারপরে কেটে নেবেন। এই যে কর্নারটা আমি গোল করে শেপ করে দিতেছি দেখতে সুন্দর দেখার জন্য। দেখেন আমার রাউন্ড কলার কাটিং করা শেষ। এখন আমি সেলাই করব। একটা কাপড় নেবেন, কাপড় উপরে ফেস্টিংটিকে সেলাই করে দিবেন যেন আটকে থাকে। ফেস্টিংটির উপরে সেলাইটা করে দিবেন। সাইডে 1/2 ইঞ্চি অনুযায়ী কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিব। এখন আমি এইভাবে ভাঁজ করে সেলাই করে দিতেছি এই সাইডটি। আমি কিভাবে করতেছি আপনি একটু ফলো করেন। আর যদি বুঝতে অসুবিধা অবশ্যই ভিডিওটি সেভ করে রাখেন, তাহলে দেখে আপনারা ইজিলি ভাবে শিখে নিতে পারবেন। আর কোনো সমস্যা হলে বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই সাইডে আমি 1/2 ইঞ্চি অনুযায়ী কাপড় রেখে কাটিং করে নিতেছি বাড়তি কাপড়টা। এখন আমি আরেকটা কাপড় নিয়েছি, এটার উপরে এই সাইডে যে 1/2 ইঞ্চি অনুযায়ী কাপড় রেখেছি বাড়তি, এই সাইডে আমি সেলাই করে দিতেছি। এখন কিন্তু আপনারা ফেস্টিংটির উপরে সেলাই দিবেন না, কাপড়টির উপরে সেলাইটা দিবেন। দেখেন বাড়তি কাপড়টা কেটে নেব। সেলাইটি যেন কাটা না যায়, খুবই কেয়ারফুলি কাটিং করবেন। এই সাইডেও বাড়তি কাপড়টা কেটে নেব 1/2 ইঞ্চি অনুযায়ী কাপড় রেখে। দেখেন আমি এটাকে সোজা করে নিতেছি কলারটিকে। কলারটির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে কলারটি সেট হয়ে থাকবে। চাপ সেলাই দিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে পাইপিন বসাবো কলারটির উপরে। আপনারা চাইলে পাইপিন নাও দিতে পারেন, আমি পাইপিন দিয়ে তৈরি করে দেখাবো। পাইপিনের জন্য কোনাকুনি করে এভাবে তিসি করে কাপড় কেটে নেবেন 1 ইঞ্চি অনুযায়ী বা 1.5 ইঞ্চি অনুযায়ী পাশ। এখন আমি কাপড়টিকে জোড়া নিয়ে নেব। আমার কাপড় কম থাকার কারণে জোড়া দিতে হইতেছে, যদি বেশি থাকে আপনারা লম্বা লম্বা করে কেটে নেবেন। কাপড়টি কীভাবে 2 ভাঁজে ভাঁজ করে দিয়ে কলারটির উপরে লাগিয়ে নিব।
যে সাইডে আপনারা পাইপিংটা দিবেন উল্টা সাইডে কাপড়টা লাগাবেন, লাগাবার পরে সামনের দিকে এনে সেলাই করে দিলে পাইপিংটি লাগানো হয়ে যাবে। এখন আমি এভাবে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন চিকন করে আমার পাইপিং দেওয়া হয়ে যেতেছে। সেলাই করতে হলে আপনার ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে শিখতে হবে। ধৈর্য না থাকলে আপনারা কোনো কিছুই করতে পারবেন না জীবনে। যে কোনো কাজে সেলাই কাজ ছাড়াই যে কোনো কাজে ধৈর্য লাগবে। দেখেন আমার পাইপিংটি অলরেডি দেওয়া শেষ। কতটা সুন্দর এবং কতটা সুন্দর ফিনিশিং হয়েছে। যে দেখেন রাউন্ড কলারটি। এখন আমি জামাটির সাথে সেলাই করে নেব। দেখেন আগে দেখবেন যে আপনার রাউন্ড কলারের সাথে জামার কলারটি ঠিক আছে কিনা, মাপটা ঠিক আছে কিনা দেখবেন, তারপরে সেলাইটা করবেন। এখন আমি দেখেন মাঝখান বরাবর একটা দাগ টেনে দিয়েছি। এই রাউন্ড কলারটিরও মাঝখান বরাবর একটা দাগ টেনে দিব চক দিয়ে। আপনারা চাইলে পিনও মেরে দিতে পারেন, সমস্যা নাই। আমি চক দিয়ে দাগ টেনে দিয়েছি যেন আমার সেলাই করতে সুবিধা হয়। আপনারা এইভাবে করতে পারেন। নতুনরা অবশ্যই ফলো করবেন, এই টেকনিকগুলো কাজে লাগবে। আমি যে 1/2 ইঞ্চি অনুযায়ী কাপড় রেখেছি ওই 1/2 ইঞ্চি অনুযায়ী সেলাইটা দিয়ে যাব। আপনারা এভাবে কলারটিকে উঠিয়ে দেখেন আমি কিভাবে সেলাই করতেছি। আসলে ডিটেলসে এতটা বলা সম্ভব না, আপনারা দেখেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন। 1/2 ইঞ্চি অনুযায়ী যে বাড়তি কাপড়টা রেখেছি ওই অনুযায়ী আমি সেলাইটা দিতেছি। প্রথমে আমি এই সাইডটা সেলাই করে নিয়েছি, এবার এই সাইড সেলাই করব। দেখেন আমি দুইটা সাইডে সেলাই করে নিয়েছি। এখন এই সেলাইটা আমি ভিতরে ঢুকিয়ে দেখেন কীভাবে ভিতরে ঢুকিয়ে দিতেছি। ঢুকিয়ে কাপড়টির কলারটির উপর একটা সেলাই দিয়ে নিব। আপনারা আমাকে ফেসবুক বা ইউটিউব যেখান থেকে ফলো করতেছেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তাহলে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। এই যে দেখেন আমার কলারটি কাটিং এবং সেলাই করা শেষ। কতটা সুন্দর লাগতেছে গলাটি। এভাবে আপনারা আপনাদের যে কোনো জামায় রাউন্ড কলার তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে। আর সবাই ভালো থাকবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।